বন্ধুরা, 1 অক্টোবর থেকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাজারের মধ্যে একটা বাউন্স দেখবেন, আর এই গ্যাপটাকে যদি ফিল করে দেয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য চান্সেস থাকবে। প্যাটার্ন যদি তৈরি করতে হয় তাহলে মিনিমাম ক্রাইটেরিয়া 24,914 এই পর্যন্ত যেতেই হবে। আর এটাকেও যদি ব্রেক করে চলে, আপনার সাথে বহুবার শেয়ার করেছি যে 25,000 এই জায়গাটা, 25,020 থেকে 120 এই জায়গাটা থেকে তলার দিকের জন্য রিভার্স হতে পারে, আবার এখান থেকেও উপরের দিকের জন্য যেতে পারে। যদি যায়, এটা হচ্ছে লাস্ট জায়গা যেখান থেকে বাজার কিন্তু তলার দিকের জন্য ঘুরতে পারে। যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 24,418, 400 বা 350 এই পর্যন্ত টার্গেট কিন্তু দেখতে পারি আগামী সপ্তাহের জন্য। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করে, যেটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, যেটা হচ্ছে ঠিক এই জোনটা, যেটা হচ্ছে 25,319-20 এই জায়গাটা থেকে 350 এই জোনটার মধ্যে। অলরেডি আজকের দিনে দেখতেই পেয়েছেন যে 25,330-31 ওপরের দিকের জন্য চলে গেছিল, আর 20 পয়েন্ট মাত্র আছে। যদি এর মধ্যে থেকেই এখান থেকেও ঘুরতে পারে, 50 অব্দি যেতে চাইলেও কিন্তু আমরা কনসিডার করতে পারি। তারপর যদি তলার দিকের জন্য রিভার্স হয় তাহলে প্যাটার্নের আওতায় পড়বে। আর যদি সেটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, বা দেখলেন যে গ্যাপ আপে খুলেছে, তারপরে 25,050 এই লেভেলটাকে ব্রেক করে ইন্টারডেতে চলছে, তার মানে বুঝে যাবেন যে এই যে উপরে যেখান থেকে তলার দিকের জন্য বাজারের মুভ হয়েছিল এবং ওপর থেকে তলায় এসেছিল, এইটা কিন্তু স্ট্রেট মুভমেন্ট ছিল। এখানে কিন্তু কোনো প্যাটার্নের আওতায় কিন্তু পড়লো না। এটাই কিন্তু লাস্ট হোক প্যাটার্ন তৈরি করার জন্য। যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু কোনো প্যাটার্নের আওতায় কিন্তু পড়ছে না, তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র এই 100% তো কমপ্লিট করবেই করবে। আর এই জোনটায় কিন্তু ইনিশিয়ালি গিয়ে টার্গেট করবে, যেটা হচ্ছে 25,560 থেকে 25,680-83 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে এটা একটা জোন। তার মানে ইমিডিয়েট যদি দেখেন যে বাজার 25,350-এর ওপর কোনো কারণে চলতে শুরু করে দিয়েছে, তার মানে বুঝে যাবেন যে 25,660 থেকে 680 এই লেভেলটা পর্যন্ত মিনিমাম যাবে। তার ওপরে যাবে কিনা এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে ডেইলি ছাড়া দেখতে হবে যে আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী কোনো বুলিশ প্যাটার্ন তৈরি করছে কিনা বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে কিনা, তাহলেই কিন্তু এফেক্ট পাবেন। যদি দেখা যায় যে বুলিশ প্যাটার্ন তৈরি করছে তাহলে আরো উপরের দিকে এক্সটেনশন হবে, আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে এখানে কিন্তু বারে বারে তলার দিকের জন্য আসার চেষ্টা করবে এবং ডেলিতেও একটা কিছু না কিছু প্যাটার্ন তৈরি করবে। সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাকশনের মধ্যে আসতে পারবো। এর মানে এই মুহূর্তে যদি প্যাটার্নের সিচুয়েশন বলেন, তাহলে এইখানে যে মুভটা আমরা দেখতে পেয়েছি তার এগেনস্টে এতদূর পর্যন্ত বাউন্স ব্যাক হতেই পারে, এটা কনসিডারেবল। এখানে ভাবছিলাম যে এখানে অব্দিও হতে পারতো, বা এইসব জায়গা থেকেও তলার দিকের জন্য আসতে পারতো, সেটা সিচুয়েশন বলে। কারণ সেকেন্ড ফেজে আছি, এখানে লেভেল টু লেভেল কাজ করতে হবে। গত সপ্তাহে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লেভেল টু লেভেল কাজ করার কারণ উদ্দেশ্যটাই হচ্ছে যে এখানে কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু প্রপার আমরা কিন্তু জানি না। একটা করে লেভেল ব্রেক করলে নেক্সট লেভেলে গিয়ে পৌঁছে যাবে সেটা কিন্তু জানি, সেই অনুযায়ী কিন্তু কাজ হয়েছে এবং বাজারের মধ্যে যেরকম যেরকম মুভমেন্ট দেখা গেছে সেই অনুযায়ী ট্রেডিং সেট আপও বেরিয়েছে। ওভারঅল যদি দেখেন সপ্তাহের মধ্যে অনেকগুলোই রেঞ্জ বাউন্ড টাইপের দিন দেখতে পেয়েছি, কিন্তু মুভমেন্ট খুব সুন্দর ছিল। ইভেন আজকেও যদি দেখেন মর্নিং সেট আপটা রেঞ্জ বাউন্ডের মধ্যে কিন্তু খুব ভালো হয়েছে। তারপর আপনার সাথে লাইভেও শেয়ার করেছিলাম যে আলটিমেট বাজারের মধ্যে আর কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু জায়গা নেই। সেই জন্য কি হতে পারে, ছোটখাটো ডিপ নেবার পর আবারও ডবল টপের কাছাকাছি দেখতে পারেন। সেটাই কিন্তু আলটিমেট দেখেছেন, কিন্তু তার মধ্যে ট্রিকি নয়েস ওখানে আর ট্রেডিং সেট আপ কিন্তু অ্যাক্টিভেট করিনি। যাই হোক, আগামী সপ্তাহের জন্য এইটুকুনি বলা রইলো, এই লেভেলটা যদি ব্রেক করে চলতে শুরু করে, যেটা হচ্ছে 25,350, তাহলে কিন্তু আপনারা উপরের দিকে 25,580 থেকে 25,680 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোটামুটি দেখতে পাবেন। কারণ এই জোনটা হচ্ছে একটা ভাইটাল। এখানেও দুটো লেভেল আছে, একটা হচ্ছে 25,560 এই জায়গাটা, 560-80 এই জায়গাটা ধরুন, আর দ্বিতীয় লেভেলটা আছে হচ্ছে 25,683। তো এইটাকে একটা জোন ভাগ করে নিয়েছি। সুতরাং এই লেভেলটাকে পার করে চলা মানে আগামী সপ্তাহে কিন্তু আমরা এটা উপরের দিকে দেখবই, এবং এই যে মুভটা হয়েছে তার 100% কভারের ওপরেও গিয়ে আমরা 1.27, 1.3 হিসেবে কাল উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। এর উপরেও চলতে পারে, সেটা এইখানে আসার পর কিন্তু ডিসাইড করবো যে আরো উপরের দিকে চলবে নাকি এখান থেকে রিভার্স হচ্ছে, সেটা কিন্তু দেখতে হবে। এবার যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য যদি বাজার আসে,
বা এই 25,350 এই লেভেলটা যদি ব্রেক করতে না পারে, তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্যই পড়বে, এবং সেক্ষেত্রে এই সুইং লোটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু ব্রেক করবেই করবে, যেটা হচ্ছে 24,550। ব্রেক করা মাত্র তলার দিকে কিন্তু এই জোনটাকে টার্গেট করবে, যেটা হচ্ছে 24,420, 400, 350, 340 এইসব জোনটাকে কিন্তু টার্গেট করতে হবে। এটা পর্যন্তই মোটামুটি লো হবে যদি এখান থেকে পড়ে। আর যদি 25,350 এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে কিন্তু চান্সেস নেই আর তলার দিকের জন্য এইটা আসার। তখন দেখতে হবে যে এইখানে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেই প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেটা প্রজেকশন লেভেল যখন কাউন্ট করা হবে তখনই কিন্তু দেখা যেতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেই সিচুয়েশন দেখেন, এই মুহূর্তে কিন্তু উপরের দিকের জন্যই বাজার তো মুভ করছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে ঠিক এই জায়গাটাতে শেয়ার করেছিলাম যে এইখানে কি দেখতে পেয়েছি, যে আজকের দিনে কিন্তু বাজারের মধ্যে রিভার্স হতে শুরু করেছে এবং এইখানে গ্যাপটাও ফিল করে দিয়েছে। সেক্ষেত্রেও এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে। টার্গেট কিরকম ছিল, যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 55,800। এর উপরে চলে কিনা সেটাই কিন্তু দেখতে হবে। যদিও দেখতে পাচ্ছেন যে আগের দিন এইখানে গিয়ে বন্ধ করেছিল, নেক্সট দিন কিন্তু এইটার উপরেই মোটামুটি গ্যাপ আপ হয়েছে এবং সাস্টেনও করে গেছে, কনফার্মেশন আরো বেড়ে গেছে। তো সুতরাং এই মুভটা উপরের দিকের জন্যই চলবে, এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে কিন্তু আগের সপ্তাহেও শেয়ার করেছিলাম যে এই জোনটাকে কিন্তু নেক্সট টার্গেট করতে পারে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে। সুতরাং এটাকেই কিন্তু টার্গেট করতে চলছে। মোটামুটি ধরে নিতে পারেন যে 57,280 থেকে 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম উপরের দিকের জন্য আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবার যদি তলার দিকের জন্য ঘুরতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তলার দিকের জন্য ঘুরতে শুরু করলে বন্ধুরা, এই লেভেলটা যতক্ষণ না, মানে এই সুইং লোটা এখানে দেখতে পাচ্ছেন, এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করছে, যেটা হচ্ছে 25,835, যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেলিং এর কথা কিন্তু ভাবা যাবে না। নিফটির ক্ষেত্রে এখনো প্যাটার্ন তৈরি হবার সিচুয়েশন হয়ে আছে, যে তলার দিকের জন্য মুভ করতেই পারে এখান থেকে, তাহলেও প্যাটার্ন হিসেবে কাউন্টার্ড হবে। ব্যাংক নিফটিতে কিন্তু সেটা নয়, অলরেডি কিন্তু ব্রেক করে আছে, যেটা উপরের দিকের জন্যই কিন্তু আলটিমেট যেতে পারে। এবং কতটা যেতে পারে উপরে, এই সব জোনের কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য যাওয়ার জায়গা আছে। সুতরাং আশা করছি ব্যাংক নিফটি যেহেতু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখাচ্ছে, নিফটিও এটা হয়তো ব্রেক করবে আগামী সপ্তাহে এবং এই সব জায়গার কাছাকাছি দেখতে পাবো। আর এই যে মুভটা দেখতে পেয়েছি, এটা 100% কভার হবে এইটুকুনি পর্যন্ত। এটা কোনো প্যাটার্নের আওতায় আসেনি, যেহেতু স্ট্রেট মুভ ফল হয়ে গেছে, সেহেতু স্ট্রেট কিন্তু উপরের দিকের রিকভারিটাও আমরা দেখলাম আশা করছি। তো এই লেভেলটা থেকে যদি তলার দিকের জন্য ঘোরে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেটা প্যাটার্নের আওতায় পড়বে। আর 350-এর ওপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা চলতে শুরু করে দেয়, তার মানে বুঝে যাবেন যে এই মুভটা পুরোটাই কভার করবে এবং টার্গেট কিন্তু এই জোনটাকে করবে, যেটা হচ্ছে 25,560, 80 এইসব জায়গা থেকে 25,680 এইসব জোন পর্যন্ত টার্গেট করবেই মিনিমাম। এর উপরেও যেতে পারে, সেটাই আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন আরো কি তৈরি হচ্ছে। যদি বুলিশ প্যাটার্ন তৈরি হয়, তবে এখান থেকে উপরের দিকের জন্য চান্সেস আরো থাকবে। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে পড়া শুরু হবে, এবং আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী যেরকম যেরকম সিচুয়েশন দাঁড়াবে, সেটা ডেলিতেও কিন্তু আস্তে আস্তে রিফ্লেক্ট করতে শুরু করবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, এবং আগামী সপ্তাহের জন্য বাজারকে কিরম ভাবে দেখা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে রেজাল্ট সেশনও আছে, দেখুন সেগুলোকে নিয়ে কম বেশি কোনো দিন রেঞ্জ বাউন্ড হবে, কোনো দিন ইন্টারডেতে মাইনাসে বন্ধ হবে, কিন্তু আলটিমেট বাজারের মুভ কিন্তু উপরের দিকের জন্যই এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।